নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ফুলকপি রেজালা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো তাহলে বন্ধুরা দেখি আমি এই ফুলকপি রেজালা কেমন করে বানিয়েছি। প্রথমে দেখো বন্ধুরা, আমি ফুলকপিগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে একটু জলে ভাপিয়ে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়েছি। খুব একটা ভাপানোর দরকার নেই, বেশি ভাপালে ফুলকপি নরম হয়ে যেতে পারে। হালকা একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে। ভাপিয়ে নিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। আমরা সবগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। চারমগজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, কিশমিশ আর পোস্ত। তার মধ্যে দিয়েছি একটু টক দই। ব্যাস, এটা দিয়ে ভালো করে একটা মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এটা আমাদের এই ফুলকপি রেজালাতে লাগবে। এরপরে দেখো বন্ধুরা, আমি একটা ফ্রাই প্যানে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি এর মধ্যে সেই ফুলকপিগুলোকে হালকা একটু ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি যে ভাপিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই ফুলকপিগুলোকে আমি এর মধ্যে এক এক করে সবগুলো দিয়ে দিলাম। এবারে ফুলকপিগুলো আমি ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমরা তুলে সাইডে রেখে দেব। দেখো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এই ফুলকপিগুলোকে এখন তুলে সাইডে একটা পাত্রে উঠিয়ে রেখে দেব। এরপরে বন্ধুরা, আমি এই কড়াইতেই দিয়ে দিব সামান্য পনির। বন্ধুরা, ফুলকপির রেজালাতে পনির কিন্তু পড়ে না। আমি এটাতে পনির দিচ্ছি কারণ বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তারা খেতে পারবে, আর তারা পনির খেতে খুব ভালোবাসে। আমার ছেলে আছে, সে পনির খেতে ভীষণই ভালোবাসে, তার জন্য আমি কয়েক টুকরা পনির দিয়েছি। পনিরগুলোকে আমি লালচে করে ভেজে এই পনিরগুলোকেও সাইডে উঠিয়ে রেখে দেব। বন্ধুরা, তোমরা পনির চাইলে নাও কিন্তু দিতে পারো। দেখো বন্ধুরা, আমি সেই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর আমি দিয়েছি গোলমরিচ। এই দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব। যখন সুন্দর একটা স্মেল বেরোবে মনে করবে এটা আমার ভাজা হয়ে গেছে। এই ভাজার এটার মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে কি হবে, এই ফ্লেভারটা খুব ভালো হবে। ফুলকপি রেজালাতে ঘি কিন্তু অবশ্যই দেবে। এরপরে আর একটু ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে বন্ধুরা দিয়ে দিব সেই পেস্ট করা সেই মশলাটা। এটা দিয়ে খুব ভালো করে এটাকে এবার নাড়াচাড়া করে নেব। যখনই তোমরা কোনো মশলা দেবে বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো করে ভাজবে, নইলে কিন্তু এর কাঁচা গন্ধটা থেকে যাবে। যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতে হবে। দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। উপরে দেখো আমার তেলটাও সুন্দর করে ছেড়ে দিয়েছে। এরপরে বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ফোড়ন। আমি সাইডে দেখো একটা কড়াইতে অল্প একটু ঘি গরম করে তাতে 1 চামচেরও কম একটু জিরে আর 1/2 চামচ মৌরি দুটো দিয়ে খুব ভালো করে সেটাকে আমি ভেজে সেই ঘিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে দেখো এটাকে মিশিয়ে নিলাম। এরপরে আমি বন্ধুরা এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। যে বাটিটা করে আমি পেস্টটা করেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি সামান্য জলের মধ্যে দিয়ে দিলাম। খুব একটা জলের এখানটায় প্রয়োজন পড়বে না। দিয়ে খুব ভালো করে দেখো এটাকে আমি এখন মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন। আমি নুনটা আগে দিইনি, এখন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে কিছুক্ষণ আমি এরকম করেই ফুটতে দেব। দেখো বন্ধুরা, কিছুক্ষণ ফুটতে দেওয়ার পরে দেখো তেলটা আমার কি সুন্দর ছেড়ে দিয়েছে। খুব ভালো করে মশলাটাও কিন্তু আমার কষে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সেই ফুলকপিগুলো, যে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে সবগুলো দিয়ে ভালো করে এটা আবার মিশিয়ে নেব। ফুলকপির সঙ্গে খুব মশলাটা খুব সুন্দর করে মেশাতে হবে। বন্ধুরা, ফুলকপি রেজালা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলে বানিয়ে দেখো।
যারা এখনও পর্যন্ত খাওনি তারা অবশ্যই একবার বানিও। সত্যি বলছি বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি আর একটু সামান্য জলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব সেই পনিরগুলো। এক এক করে পনিরগুলো দিয়ে আবারও আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব। বন্ধুরা, এই ফুলকপি রেজালা কিন্তু তোমরা পনির, পরোটা, লুচি এমনকি ভাতের সাথেও খুব সুন্দর করে খেতে পারবে। আর খেতে এটা সত্যি বলছি দুর্দান্ত লাগে। দেখো বন্ধুরা, আমার ভালো করে এটা মেশানো হয়ে গেল। এটাকে আমি আর কিছুক্ষণ জাল করে নেব। এরপরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি। ফুলকপি রেজালায় একটু মিষ্টি পড়লে খেতে ভালো লাগে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটির মতন দুধ। এই দুধের সঙ্গে আমি জায়ফল আর জয়িত্রী একটু গুঁড়ো করে মিশিয়ে নিয়েছি। খুব সামান্য ব্যবহার করবে, কারণ এদের ফ্লেভারটা খুব স্ট্রং হয়। সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচের মতন ঘি আর 1 চামচের মতন গরম মশলা। এবারে খুব ভালো করে এটাকে এখন মিশিয়ে নেব। কিছুক্ষণ ফুটতে দিলেই বন্ধুরা আমার এই ফুলকপি রেজালা একদম রেডি হয়ে যাবে। সব কিছুকে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিন্তু কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে। দেখবে খুব সুন্দর রঙটা আসবে। দেখো আমি কিছুক্ষণ এটা রেখে দিয়েছিলাম। রেডি হয়ে গেছে আমার ফুলকপি রেজালা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।